আবার বাধ্য হলাম ফেস টাইম লাইভে আসার জন্য। তার কারণ আমরা বাইরে মিডিয়াকে যে কথাগুলো বলি, আমি সাংবাদিকদের দোষ দিতে চাই না, কিন্তু এখন মিডিয়া, সাংবাদিকরা তো মিডিয়া কন্ট্রোল করে না, বিজেপি টোটালটা কন্ট্রোল করে এবং তাদের মালিকদের দিয়ে। এবং এখন মিডিয়া, আমি রেসপেক্ট জানিয়েই বলছি, মিডিয়ার বদলে গদি মিডিয়া হয়ে গেছে। কাজেই ওরা আমরা যেটা বলি সেটা পজিটিভভাবে না দেখিয়ে ন্যারেটিভ এবং নেগেটিভ বিজেপি অফিস থেকে যা বলে দেওয়া হয় তাই করে। ভারতবর্ষে এ ধরনের সিচুয়েশন হবে ভাবতেই পারি না। এখনো মনে হচ্ছে এইসব এত সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস, অত্যাচার, সমস্ত কর্মীদের থেকে সাধারণ মানুষকে গ্রেপ্তার, হাজার হাজার মানুষের হকার উচ্ছেদ, তাদের জীবন জীবিকা যা দিয়ে তারা সংসার চালাতো, আজকে তারা প্রত্যেকে অসহায়, দুর্বল মানুষের ওপর পীড়ন হচ্ছে, তারা নিষ্পেষিত হচ্ছে, তারা শোষিত হচ্ছে, তারা বঞ্চিত হচ্ছে, তারা লাঞ্ছিত হচ্ছে। এই বুলডোজার রাজ বিশেষ করে একতরফাভাবে মানুষকে হিয়ারিংয়ের সুযোগ না দিয়ে, মানুষকে তার রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা না করে, পুনর্বাসনের ব্যবস্থা না করে, আজকে যেভাবে হঠাৎ করে রাতারাতি হাজার হাজার মানুষের দোকান ভেঙে দেওয়া হলো, তপসিয়াতে বাড়ির পর বাড়ি ভেঙে দেওয়া হলো, অনেক জায়গায় আমি দেখছি মহিলারা হা করে কাঁদছে, মা বোনেরা। শুধু এখানে নয়, আলিপুরদুয়ারের বীরপাড়া থেকে শুরু করে হাওড়া, শিয়ালদা, তপসিয়া, তিলজলা, পাক সার্কাস থেকে শুরু করে, বালিগঞ্জ থেকে শুরু করে, হুগলি থেকে শুরু করে, হাওড়া থেকে শুরু করে, বর্ধমান থেকে শুরু করে, মেদিনীপুর থেকে শুরু করে, বাঁকুড়া থেকে শুরু করে, কোথায় নয়। এবং মানুষের জন্য সামান্য মানবিকতা, মনুষ্যত্ব, এইটুকু তো আমরা আশা করি না। তৃণমূল কংগ্রেসের এমএলএদের পুলিশ দিয়ে ভয় দেখানো হচ্ছে, লোকাল আইসি এবং এসপিরা ফোন করে বলছেন এবং বাড়িতে পুলিশ পাঠিয়ে রাখছেন যাতে তারা বেরোতে না পারে, এবং তাদের পরিষ্কার বলা হচ্ছে দল ভাঙুন, অমুক লোকের সাথে গিয়ে যোগাযোগ করুন। প্রথম ফোনটা পুলিশ করছে, দ্বিতীয় ফোনটা বিজেপির অফিস থেকে যাচ্ছে, কোনো না কোনো অফিস থেকে। এটা গণতন্ত্রের নমুনা? এক তো লুট করে আপনারা ভোটে জিতেছেন, ঠিক আছে, আপনারা কাজ করুন, সেটা না করে অকাজ কেন করছেন, কুকাজ কেন করছেন? আজকে সন্ধ্যের মধ্যে নেমে আসছে মধ্যরাত। দ্বিজেন্দ্রলাল রায়, দ্বিজেন্দ্র মুখোপাধ্যায় একটা গান গেয়েছিলেন, রবীন্দ্রসঙ্গীত আমাদের খুব প্রিয়, আমার নিশীথ রাতেরও বাদল ধারা। মানুষের চোখ দিয়ে সন্ধেবেলায় নিশীথ রাত নামছে এবং মানুষের চোখ দিয়ে অশ্রু বেরোচ্ছে। মানুষ সজল নয়নে প্রশ্ন করছেন, এখানে কোনো মুসলিমদের তো হচ্ছেই, কিন্তু হিন্দুরাও অনেকে অত্যাচারিত। এক তো গরুর দুধের ব্যবসা যারা করেন, শুধু মুসলিম দেখতে গিয়ে একটা তো বকরিদের উৎসব তাদের করতে দেননি। কিন্তু আপনারা কি ভুলে গেছেন গ্রামগঞ্জে প্রত্যেকটা বাড়িতেই প্রায় গরু থাকে এবং গরু মিল্ক ফার্মার্স আছে, তাদের বিরাট গ্রুপ আছে। কারণ আমরা মাদার ডেয়ারি, আমরা বিশেষ করে বাংলা ডেয়ারি করেছিলাম বাংলায়। আমরা দুধটা কিনতাম চাষিদের থেকে, যারা গরুর দুধ বিক্রি করে, যাতে তারা দামটা প্রপারলি পায়। আজকে হাজার হাজার মানুষ যারা দুধ বিক্রি করে, যারা গরু থেকে দুধ থেকে ছানা বানায়, ছানা থেকে মিষ্টি বানায়, সেই আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা দুধ খেয়ে থাকে। মানুষ দুধ খেতে ভালোবাসেন, তারা দুধ খেয়ে থাকেন। আজকে কিন্তু তাদেরও মনে রাখবেন, বিরাট একটা কমিউনিটি, লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন জীবিকা হারাচ্ছেন। আমাদের কর্মীদের একটা মিছিল করতে দিচ্ছে না, একটা মিটিং করতে দিচ্ছে না,
বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। যারা বলে ভয় নয় ভরসা রাখুন, তাদের কাছে আমার সবিনয় প্রশ্ন থাকবে, প্লিজ দয়া করে আমাকে ভুল বুঝবেন না। মানুষের জ্ঞাতার্থে জানাই, আমাদের 2500 পার্টি অফিস আপনারা ভেঙে চুরমার করে দিয়েছেন, অনেক মন্দিরেও তালা দিয়ে দিয়েছেন, ঈদগাহ দখল করেছেন, মিশনারিদের ফান্ডও বন্ধ করে দিয়েছেন, এমনকি কর্মীদের তো মারছেন, বাড়ি থেকে বেরোতে দিচ্ছেন না, এমএলএদের ভয় দেখাচ্ছেন। আমাকে কালকে 4 জন এমএলএ এসে কমপ্লেন করে গেছেন যে তাদের পুলিশ দিয়ে বলানো হচ্ছে যদি আপনি মিটিংয়ে যান তৃণমূলে, তাহলে আপনাকে আর্মস কেস দেওয়া হবে, গাঁজা কেস দেওয়া হবে, আপনাকে অ্যারেস্ট করা হবে, এনআইএ আপনাকে ধরবে, ইডি আপনাকে ধরবে, সিবিআই আপনাকে ধরবে। এটা কোন গণতন্ত্রের নমুনা? টোটালটাই কি গ্রাস করতে চান? একটা জিনিস মনে রাখবেন, প্রবাদে আছে, বেশিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে। বারবার অন্তত একটা সীমা থাকা উচিত। অত্যাচারের একটা সব সীমা অত্যাচারের লঙ্ঘন হয়ে গেছে। আরও তো স্টেটে ইলেকশন হয়েছে, কই সেখানে তো জিনিস হচ্ছে না কেন? একমাত্র বাংলায় হচ্ছে। বাংলাকে টার্গেট করে আপনারা হারিয়েছেন এসআইআর এর নাম করে, লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে। আমার কাছে স্পেসিফিক খবর আছে, প্রায় 177টা সিটে কিভাবে আপনারা রিগ করেছেন, মেশিন হ্যাক করেছেন। আমি নিজে ভুক্তভোগী। আমাকে মারতে মারতে কাউন্টিং সেন্টার থেকে বের করে দিয়ে পুরো লুট করেছেন। তখন আমি 13,000 ভোটে জিতছিলাম। এত কিছু করার পরেও আমাদের রাজারহাটে তাপস জিতে গেছিল, অ্যানাউন্স হয়ে গেছিল। পরের দিন আবার রিকাউন্টিং এর নাম করে বিকেলবেলায় তাকে জোর করে 300 ভোটে হারালেন। এরকম অনেক কেস আছে। এবং এটা ভাববেন না আমাদের কাছে এভিডেন্স নেই, ডকুমেন্ট নেই। সব এভিডেন্স ডকুমেন্ট আমাদের আছে। এবং সবচেয়ে নির্লজ্জ যারা আপনাদের হয়ে তাবেদারি করে আপনাদের জোর করে জিতিয়েছেন। ফলতো হয়তো স্ক্রুটিনি হয়ে গেছিল, প্রথম স্ক্রুটিনিতে ক্লিয়ার ছিল, তাহলে সেকেন্ড স্ক্রুটিনি করে যিনি এখন প্রধান অ্যাডভাইজার হয়েছেন, রাজা বাবুদের কাকে দিয়েছে রাজার পাঠ? তারা হল্লা বাবুদের মতো গিয়ে নিজে বসে সিট পাইয়ে দেওয়ার জন্য এত লুট করেও হয়নি, স্ক্রুটিনি করছেন, আবার করে বললেন ফলতা ইলেকশন হবে। গিয়ে ইলেকশনটা করবে কি করে? 500 এজেন্টকে গ্রেপ্তার করলেন, ওখানকার ক্যান্ডিডেটকে ভয় দেখালেন, বেরোতে দিলেন না, মানুষকে বেরোতে দিলেন না, টোটালটাই লুট করলেন। আর কত লুট করবেন? লুট করারও তো একটা সীমা আছে। মনে রাখবেন, বামফ্রন্ট 2006-এ 235টা সিট পেয়েছিলেন এবং সেখানে অহংকার করে বলা হয়েছিল আমরা 235। আজকে আপনারাও এত লুট করে এত জেতার পরেও, মানে যেটা সকল জেতা, আমি তো মানি না এই জেতা, সকল জেতা করেও আপনারা স্বস্তি পাচ্ছেন না। তাহলে কি আপনারা ভয় পাচ্ছেন? ভরসা করতে পাচ্ছেন না বাংলার মানুষকে? তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল, স্বীকৃত রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলটাকে ভাঙবার জন্য কাউকে টাকা, কাউকে ইডির ভয়, কাউকে সিবিআইয়ের ভয়, কাউকে অ্যারেস্টের ভয়, কাউকে পরিবারের ভয়, কাউকে ছেলে মেয়েদের তুলে নিয়ে যাওয়ার ভয়, অনেক কিছু ভয় দেখাচ্ছেন। ভয় কেউ কথা বলতে পারছে না, তারা বাধ্য হচ্ছে, তাদের বাধ্য করছেন যাতে তারা দল ভাঙে। মনে রাখবেন, আজকে আপনাদের সুদিন আছে, আপনাদের গভর্নমেন্ট চলবে তো আগামী দিন, নিজেরাই ঠিক করে নিন। বিজেপির অনেক নেতারা আমি জানি আগে আমার সাথে যোগাযোগ রাখতেন, তাদের যে কোনো বিপদে আপদে আমি পাশে থাকতাম। তার জন্য আমার কোনো কৃতিত্ব নেই, এটা আমার দায়িত্ব এবং কর্তব্য বলে আমি মনে করেছি, সব পার্টিরই। কিন্তু আজকে আপনারা কি করছেন? বড় বড় ভাষণ দিয়ে মিথ্যা ভাষণ দিচ্ছেন। অভিষেককে যেভাবে আপনারা অ্যাটাক করলেন,
নিজেরাই ইচ্ছে মতো যারা বাঁচাতে গেল তাদের নামে তাদের অ্যারেস্ট করলেন। আর বিজেপির যাদের সাথে বিজেপির নেতাদের ছবি আছে, লোকাল তো বেশি ছিল না, কয়েকজন মাত্র হাতে গোনা, বাইরে থেকে আগের দিন নিয়ে এসেছিলেন, খাবার প্যাকেট যাচ্ছে, একদিন আগে থেকে তাদের অন্য জায়গা থেকে নিয়ে এসেছিলেন, এবং তার মধ্যে অনেক কাণ্ডও আছে, লজ্জাস্কর কাণ্ড, সেটা পরে বলবো না হয়, ভিডিও রেকর্ডিংও অনেক তোলা আছে। আপনারা ওইটা ছোট্ট গলি ছিল বলে যদি হেলমেটটাও না পেত, এমনভাবে পাথর ছুঁড়েছিলেন যে তার মাথাটাকে মানে পুরো স্পট ডেথ হয়ে যেতে পারতো। এইভাবে একজন পুলিশ মারা গিয়েছিল। তারপরও বিজেপির সভাপতি বলছেন গর্ব করে, আরে বেঁচে তো আছে। হ্যাঁ বেঁচে আছে, আপনারাও বেঁচে ছিলেন আমাদের সময়, আমরা আপনাদের দুধে ভাতে রেখেছিলাম, আর আপনারা আজকে বন্দুকের গুলি আর পুলিশি রাজ দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস করছেন। এতে কি আপনাদের সুনাম হচ্ছে? না সারা পৃথিবী জুড়ে লোকে ধিক্কার দিচ্ছে? আয়নায় একটু নিজেদের মুখটা দেখুন। কোনো মিছিল মিটিং করতে তৃণমূল কংগ্রেসকে পারমিশন দিচ্ছেন না, ওয়েরাস অন্যান্য রাজনৈতিক দল যারা আছে, যারা আপনাদের দোস্ত বলেন, সকল দোস্ত, তাদের তো পারমিশন দিচ্ছেন। তাহলে আইন কি এক একজনের জন্য এক এক রকম নাকি? তৃণমূল কংগ্রেসটাকে আপনারা ভাঙতে চান, যতই ভাঙার চেষ্টা করুন এটা আরো শক্তিশালী হবে। আর যারা আজকে বড় বড় কথা বলছেন নিজের সম্পদ বাঁচানোর জন্য, যে নেতারা কর্মীদের পাশে যাচ্ছেন, এটা ভুল তথ্য। আমি নিজে কোর্টে গিয়ে লড়াই করে এসেছি, ঘরে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। এখানে প্রশাসন সন্ত্রাস চালাচ্ছে, যারা রক্ষক তারা ভক্ষক হয়ে গেছে, টোটাল ললেসনেস চলছে। এমন পৃথিবীতে ডার্ক হিস্ট্রি হয়তো হিটলারও করতে পারেননি, চাউশেস্কুর আমলেও হয়নি। এবং গোয়েবলেসের অপপ্রচারের থেকেও যে ভঙ্গিমায় আপনারা করছেন, আপনাদের জন্য আমার কোনো ভাষা নেই, সব ভাষাই নিরুত্তর। কারণ ভাষা যখন ভাষা হারায়, অত্যাচার যখন সব সীমা পেরিয়ে যায়, মনে রাখবেন কটা এমএলএ আর কটা এমপিকে টাকা দিয়ে ভেঙে বা ভয় দেখিয়ে ভেঙে তৃণমূলটাকে দুর্বল করা যায় না। তৃণমূল এতে আরো শক্তিশালী হচ্ছে, এটা মনে রাখবেন। দলের প্রথম সারির নেতা, লোকসভা যাকে আপনারা সারাক্ষণ গালাগালি দিয়ে বেড়ান, দলের থার্ড লার্জেস্ট অপোজিশন পার্টির, সেকেন্ড লার্জেস্ট অপোজিশন পার্টির লিডার অব লোকসভা পার্লামেন্টে, তাকে আপনারা যেভাবে অ্যাটাক করলেন, যেভাবে মারলেন, তার চোখ এখনো অক্ষত আছে কিনা আমরা জানি না। ডাক্তার ডাকা হয়েছে, কারণ এখানে তো আবার হাসপাতালকেও বারণ করে দিয়েছেন যাতে কোনো হসপিটাল ট্রিটমেন্ট না করে। ওপিডিতে স্ক্যান করতে ভয় পাচ্ছে। এ কোন রাজত্বে আমরা এলাম? এটা কোন তুগলকি কাণ্ড চলছে? এটা কোন লঙ্কা কাণ্ড চলছে? লঙ্কা কাণ্ড তো হয়েছিল সীতামাকে উদ্ধার করার জন্য, আর আপনারা পুরো বাংলাটাকে লুম্পেনদের হাতে তুলে দিয়েছেন, কলকাতাটাকে লুম্পেনদের হাতে তুলে দিয়েছেন। দেখুন তো এই এক মাসে বিজনেসের কি হাল, রেস্টুরেন্টগুলো কেমন চলছে, ব্যবসাটা কেমন চলছে, বাজারে জিনিসপত্র কেমন বিক্রি হচ্ছে, কেন মানুষ ভয় পাচ্ছে, কেন মানুষ আতঙ্কিত, কেন মানুষ শঙ্কিত? আমাদের এখানে কিছু হলে আপনারা চিৎকার করে বেড়ান। আজকে শুনলাম শিক্ষা দপ্তরে নাকি আগুন লেগেছে দিল্লিতে। সত্য মিথ্যে আমি জানি না, কিন্তু আমি শুনেছি নিট পরীক্ষায় অনেক কিছু হয়েছে। ভ্যাপামের তদন্ত তো আজও কেউ জানে না, কত লোক তো মার্ডার হয়ে গেছে, যারাই তদন্ত করতে গেছে মার্ডার হয়ে গেছে। নিট পরীক্ষার্থীরা আজকে যেভাবে সাফার করছে, আজকে টিচারদের আমরা তো অ্যাপয়েন্টমেন্ট করে দিতাম, আপনারা তো কোর্ট থেকে আটকেছেন।
এবং তারপরে আবার নতুন করে যাদের সংখ্যাই ছিল প্রত্যেকে যাতে চাকরি পায় তার ব্যবস্থা আমরা করেছিলাম। আর আপনারা টোটাল তাদের সবটাই কেড়ে নিলেন। এরপরে শুধু গেরুয়া রং দেখে দেখে ঢোকাবেন। তারা ভোটটাও তো অনেকে আপনাদের দিয়েছিল পোস্টাল ব্যালটে, কিন্তু আমাদের এখানেও মনে রাখবেন ফলতাতেও পোস্টাল ব্যালটে আমাদের কিন্তু অনেকটাই, এমনকি পোস্টাল ব্যালটে ফলতাতেও যতদূর আমি জানি সংখ্যাটা ঠিক নাও হতে পারে, একটু একটু এদিক ওদিক হতে পারে, 1800-র মধ্যে প্রায় 1700 পোস্টাল ব্যালট তৃণমূল কংগ্রেস পেয়েছিল। এগুলো দেখে বোঝা যায় ভোটার স্ট্রেন্ড। গায়ের জোরে যা ইচ্ছে করে যান, তৃণমূলটাকে ভাঙা যাবে না, আর বাংলার মানুষকেও মাথা নত করা যাবে না। আমি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলছেন, আমি ছাত্র সমাজকে আহ্বান জানাবো, আপনারা কেন প্রতিবাদ করছেন না? আপনারা একটা সমাজের মেরুদণ্ড। আমরাও ছাত্র আন্দোলন করে এসেছি, যেখানে অন্যায় দেখেছি আমরা প্রতিবাদ করেছি। এমনকি আরজিকর নিয়েও যখন আন্দোলন হয়েছে আমি প্রথম তাদের বাড়িতে ছুটে গিয়েছিলাম। যেদিন ঘটনা ঘটে আমি ঝাড়গ্রামে ছিলাম, ঝাড়গ্রাম থেকে তার বাবা মার সাথে আমি ফোনে কথা বলেছি, তার পরের দিন তার বাড়ি ছুটে গেছি। এবং শুধু তাই নয়, আমি নিজে ধর্ণা মঞ্চে গেছি ছাত্রছাত্রীদের, তাদের ডেকে 3-4টে মিটিং করেছি, তারা যেগুলো বলেছে মেনে নিয়েছি। মাথায় রাখবেন, সিঙ্গুর আর নন্দীগ্রামে কৃষি জমি আন্দোলনের সময় আমি 26 দিন অনশন করেছিলাম। আমার কাছে কিন্তু সরকারের কোনো দূত আসেনি, তারা আমার সাথে কোনো কথা পর্যন্ত বলেনি। হ্যাঁ, তখন তদানীন্তন মাননীয় রাজ্যপাল গোপাল গান্ধী, আমি আজও তার কাছে কৃতজ্ঞ, তিনি দুবার এসেছিলেন। সেদিন কিন্তু বিশ্বনাথ প্রতাপ সিং এসেছিলেন পরের দিকে, সেদিন মহাশ্বেতা দেবী বেঁচে ছিলেন, মহাশ্বেতা দিয়ে এসেছিলেন, কবি সুমন এসেছিলেন, অনেকেই এসেছিলেন। তারপরে আমার দাবি প্রধানমন্ত্রী মেনে নেওয়াতে কৃষি জমি জোর করে দখল করা হবে না। তারপরে আমরা এসে আইন করলাম, তখন কিন্তু আপনাদের কাউকে দেখা যায়নি। নন্দীগ্রামে যখন গুলি চলল, প্রথম যেদিন মারা গেল 14 জন, আমি আমার বইতে, আমি আমার দল করতেন আপনারা তখন, তাই আমি লজ্জায় খাতিরে লিখেছিলাম আপনাদের নামটা, যাতে মানুষ আপনাদের ভুল না বোঝে। এটা আমার ভুল ছিল। আজকে স্বীকার করছি আপনারা ছিলেন না, শুধু ছিলেন না, আপনারা আন্ডারস্ট্যান্ডিং করেছিলেন, আপনারা সব জানতেন, আপনারা কেউ সেদিন বেরোননি। তারপরেও আমি যখন গেলাম আমাকে আটকানো হলো, অত্যাচার করা হলো, কাউকে আপনাদের পাইনি আমি। তারপরেও আমি তমলুক হসপিটাল হয়ে যখন নন্দীগ্রামে গেলাম, আমার উপর গুলি চলেছিল, টিয়ার গ্যাস চলেছিল। আমি হসপিটাল থেকে বেরিয়েছিলাম অনশন করার পর, আমার একটা অপারেশন করতে হয়েছিল গল ব্লাডারের। তার কদিনে 2-3 দিনের মধ্যে আমাকে বেরিয়ে যেতে হয়েছিল, আমি অসুস্থ অবস্থায়। তারপরেও যখন 10 জন মিসিং হয়ে যায়, আমি বাড়িতে কালী পুজো থাকতে পারিনি, আমি পার্টি অফিসে ছিলাম, আর ফোনে শুনছিলাম দিদি শুনুন শুনুন গুলির শব্দ। সেদিন আপনারা কোথায় ছিলেন? আপনারা কেউ ছিলেন না। আমতার কান্দুয়াতে যখন 14 জনের হাত কেটে নেওয়া হয়, আমি তখন ইউথ স্পোর্টস মিনিস্টার হিসেবে ফার্স্ট কাজ যেটা করেছিলাম, সেটা আমি কিন্তু করেছিলাম, তাদের বাড়িতে ছুটে গিয়েছিলাম। এবং আমার জীবনের প্রথম বই উপলব্ধি লিখে আমি যা রয়্যালটি পেয়েছিলাম, তখনকার দিনে সম্ভবত 91-2 হবে, আমি 20,000 টাকা করে প্রত্যেকটা পরিবারকে দিয়েছিলাম, যার জন্য আমাকে 30,000 টাকা ইনকাম ট্যাক্স কেটে নিয়েছিল। 1,40,000 টাকা বইয়ের রয়্যালটি থেকে দিয়েছিলাম। মনে রাখবেন, এগুলো ঘটনা, এগুলো ইতিহাস। মেমারির করন্দায় ভীষণ শব্দ আসছে পূর্ণি। মেমারির কারেন্দায় যখন বামফ্রন্টের, তারা নকশালপন্থী ছিলেন, 4 জনকে পিটিয়ে হত্যা করা হয় এবং একটা বাচ্চাকে মুড়ি টিনের মধ্যে গেলে দেওয়া হয়। আমি কিন্তু সেদিনকে রাজনীতির রং দেখিনি, ছুটে গিয়েছিলাম মেমারির করন্দায়, আমার এখনো মনে আছে। পান্ডুয়া, ধনেখালি, পোলবা,
তার বাবা কংগ্রেস করতে বলল, তখন আমি কংগ্রেস করতাম। একটি ছোট্ট 6 মাসের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। সে যখন মারা গিয়েছিল আমি ছুটে গিয়েছিলাম। গুপ্তিপাড়ায় একটি অন্ধ ছেলে গুলিতে মারা গিয়েছিল হুগলির। তখন আকবর বেঁচে ছিল, আকবর তপনেরা আমার সাথে ছিল। তখন আমরা পুলিশকে রিকোয়েস্ট করে গেলাম তার বাবা মার সাথে দেখা করে, যে ছেলেটি অন্ধ, তার বাবা মার হাতে ডেড বডিটা দিন। আপনারা দেননি। রাতে যখন আমরা বাঁকুড়া থেকে ফিরছিলাম খবর পেলাম, আকবর বলল, দিদি ডেড বডি দেওয়া হয়নি। আমরা রাত্রিরে অপেক্ষা করে থাকার একটা জায়গা পাইনি, একটা প্রায় নর্দমার মতো জায়গায় ছিলাম। তারপরের দিন আমরা কোর্টে গিয়ে কোর্ট থেকে আবার পারমিশন নিয়ে তারপরে ডেড বডি তুলে দিয়ে আসি তার বাবা মায়ের হাতে। এই ধরনের অজস্র ঘটনা মনে রাখবেন। হলদিয়ায় এক সময় মিটিং করতে গেছি, আপনারা মাইক্রোফোন দেননি, আপনারা স্টেজ করতে দেননি, একটা চাওয়ালার কাছ থেকে চা খেতে দেননি। এসব ঘটনা আমরা অনেক দেখেছি। কাজে আজকেও যদি বিজেপি পার্টি মনে করেন আপনারা ক্ষমতায় এসছেন বলে আপনারা আমাদের গণতান্ত্রিকভাবে মিছিল করতে দেবেন না, মিটিং করতে দেবেন না, আমি সরি টু সে, কই আপনারা তো উইদাউট পারমিশনে অভিযান করতেন রোজ। কত মেরেছেন পুলিশকে, কত অভিযান করেছেন, তবুও আপনাদের বিরুদ্ধে আমরা কিন্তু কোনো অ্যাকশন নিইনি। কারণ রাজনৈতিক দল বলে আমরা গণতান্ত্রিক সৌজন্য দেখিয়েছি। 2011-এ আমরা জেতার পরে রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছি, নজরুল গীতে বাজিয়েছি। সুব্রত তো আমাকে একটা ভালো কথা বলেছিলেন, এরাই কিন্তু একদিন দেখবি অন্য দল করবে এবং এরাই কিন্তু দেখবি হেডেক হবে। তোর উচিত ছিল রেশনিং করে ওদের পেটানো। আমি বললাম, না সুব্রত, এসব বলেন না, আমরা শান্তি চাই, আমরা শান্তি, মানবতার পক্ষে, শান্তির পক্ষে, ধর্মনিরপেক্ষতার পক্ষে, সম্প্রীতির পক্ষে, সংগতির পক্ষে। এবং তার রুকবানুর রহমান থেকে শুরু করে, ভিখারি পাসওয়ান থেকে শুরু করে, রিজনানুর রহমান থেকে শুরু করে, ভিখারি পাসওয়ান থেকে শুরু করে, আমরা কখনো ধর্ম বর্ণ জাতি দেখিনি। আমরা ছুটে গেছি। রঘুনন্দন তিওয়ারিকে গুলিতে মারা হয়েছে বেহালায়, বিমলা দে হাওড়ার শিক্ষিকা মারা গেছেন, কুচবিহারে রবীন বিমান হায়দার মারা গেছে, বর্ণালী দত্ত নার্স রেপ হয়েছে, ছাত্র রাজনীতি করতো আমাদের একটি মেয়ে, তাকে রেপ করে বলা হয়েছিল তার বাবা তাকে রেপ করেছে। মনে রাখবেন, এগুলো আমি কিন্তু ভুলিনি। খেজুরিতে অনেক অত্যাচার আমি চোখের সামনে দেখেছি, মিদনাপুর জুড়ে অনেক অত্যাচার আমি চোখের সামনে দেখেছি। আর যারা আজকে বড় বড় কথা বলছেন তারাও কিন্তু আগে কংগ্রেস থাকাকালীন টিকিট নিয়ে 3 বার করে হেরেছেন। তৃণমূল কংগ্রেসে যখন তৈরি হয়েছিল তখন আপনারা ছিলেন না। তখন মেদিনীপুরের ওখান থেকে লড়াই করেছিল অখিলগিরি সিপিএমের বিরুদ্ধে, এবং অখিলগিরি 2nd পজিশনে গিয়েছিল। আপনারা আপনার পিতৃদেব, যদিও তার বয়সকে আমি রেসপেক্ট করি, তিনি লড়াই করেছিলেন কংগ্রেসের হয়ে, তিনি 3rd হয়েছিলেন। তারপরেও অনেক রিকোয়েস্ট করার পরে আপনাকে আমি টিকিট দিয়েছিলাম, কারণ আপনাদের আমি খুব ভালো চিনতাম। কিছুদিন আগেও তো আপনারা খবর পাঠিয়েছিলেন কোনো কিছুর মারফত। আমি যদি অভিষেককে তাড়িয়ে দিই তাহলে কেউ কেউ চলে আসবেন, আমি নিইনি আপনাদের। তার কারণ আমি আপনাদের খুব ভালো চিনি। যাদের নৈতিক চরিত্রের গাফিলতি আছে, যাদের নীতি নেই, আদর্শ নেই, দর্শন নেই, মানুষ খুন করা, অত্যাচার করা, ধ্বংস করা, লুট করা, এবং পুলিশ দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস, আমিও তো প্রশাসন চালিয়ে এসেছি, পুলিশ দিয়ে এই রাষ্ট্রীয় সন্ত্রাস আমরা কখনো করিনি। আপনারা পুলিশকে মেরে লাঠি মাথা ফাটিয়ে দিয়েছেন, কাউকে খালিস্তানি বলেছেন, কাউকে পাকিস্তানি বলেছেন। তা সত্ত্বেও আমরা কিন্তু আপনাদের সাথে কিছু করিনি। এটা কি আমাদের দুর্বলতা ছিল? তাহলে আজকে যা করছেন, আপনারা কি ভাবেন যে চিরকাল দিল্লির ক্ষমতা নিয়ে আজকে যে ক্ষমতা আপনি এনজয় করছেন, দিল্লির লিডারদের ক্ষমতা নিয়ে যে পাওয়ার দেখাচ্ছেন, আমার সমস্ত কর্মীদের মারছেন, অত্যাচার করছেন, বাইরে পার্টি অফিস থেকে বের করে নিয়ে এসে আপনারা খোকনকে বেলেঘাটা কনস্টিটিউয়েন্সিতে মারলেন, মারতে মারতে তাকে অজ্ঞান করে দিলেন,
এখনো পর্যন্ত আমার 12 জন মারা গেছে। একজন কাউন্সিলরের কাছে আমি শুনেছি আপনারা টাকা চেয়েছিলেন, সে দিতে পারেনি, সে আত্মহত্যা করেছে, নোটটা পর্যন্ত লিখে যেতে পারেনি ভয়ে, কারণ তার পরিবারকে কে দেখবে সেই ভয়ে। বেহালাতে একটি মেয়ে রেপ হয়েছে, কই আজকে তো রাস্তায় কেউ নামছেন না, কেউ প্রতিবাদ করছেন না। নিশ্চয়ই কোনো ঘটনা ঘটলে সেটা অন্যায়, কিন্তু আজকে কেন মুখ বুজে আছেন সকলে, চুপ করে কেন আছেন? শুনুন, যারা অন্যায় করেছে তারাই কিন্তু আজকে গদ্দারিটা বেশি করছে। পার্টি কোনোদিন কারো কাছে পয়সা করে নেয়নি। কিছু বেনজল ক্ষমতায় যারাই থাকে ঢুকে যায় এবং তারা সুযোগটা নেয়, আবার যখন অন্য রাজনৈতিক দল ক্ষমতায় আসে তখন সেখানে তারা চলে যায়। যারা ভাবছেন এরা তাদের অ্যাসেট, তারা কিন্তু অ্যাসেট নয়। ওরা আমাদের দল থেকে চলে গেছে, আমরা বেঁচে গেছি, কারণ দলটাকে আমরা নতুন করে তৈরি করব যাতে এই ধরনের লোক আর না আসে। আর আমি সারা জীবন বলে এসেছি, তৃণমূলটা নেতাদের জন্য নয়, কর্মীদের জন্য। আমার কর্মীরা সাথে থাকলেই হবে। নেতারা ভয় পায়, কর্মীরা ভয় পায় না। যারা যারা ভয় পাচ্ছেন, পার্টির থেকে টিকিট পেয়ে এমএলএ হয়েছেন, পার্টির থেকে টিকিট পেয়ে এমপি হয়েছেন, এতদিন ক্ষমতা এনজয় করেছেন, আজকে যেই পার্টি হেরে গেছে সঙ্গে সঙ্গে অন্য পার্টির সাথে আন্ডারস্ট্যান্ডিং। কেউ বলছে সম্পদ বাঁচাতে, কেউ বলছে পুলিশ থ্রেট করছে ভয়ে, কেউ বলছে অ্যারেস্ট করবে ভয়ে। তাহলে হাজার হাজার কর্মীরা যারা অ্যারেস্ট হয়েছে তারা মানুষ নয়? তারা আপনার জন্য খাটেনি? তারা আপনাদের জন্য করেনি? আজকে তাদের কথা একবার চিন্তা করে দেখুন। আরে আমার পরিবারের লোককে তো আপনারা প্রাণে মারতে গেছিলেন। আজকে সে যদি জীবন যুদ্ধে লড়াই করতে পারে, জীবন তার কেড়ে নিতে গেছিলেন, অ্যাটেম্প টু মার্ডার, লিঞ্চিং করেছেন, তাকে কি না করেছেন। সেই ইয়াং ছেলে ফাইট করে মাথা নত করেনি। কল্যাণ ব্যানার্জি, অভিষেক দলের লিডার, লোকসভার তাকে মারলেন মানে খুন করতে গেলেন। প্রথমে একটা হসপিটালে গেলাম ভর্তি করতে, তারা বলল আমাদের পারমিশন নিতে হবে। কই, পেশেন্টেরও কালার দেখে আপনাকে ভর্তি করতে হবে? সেখান থেকে আরেক জায়গায় নিয়ে গেলাম, তারা বললেন আমার এই দেখুন কত ফোন আসছে, শুধু থ্রেট করছে, অ্যাডমিশন করা যাবে না। ডাক্তার অ্যাডমিশনের জন্য লিখে দিয়েছে স্লিপে, বেডে ট্রমা কেয়ারে ভর্তি হয়েছে, 2 ঘন্টা সেখানে ছিল, তার স্যালাইন চলছিল, তার ট্রিটমেন্ট চলছিল, তাকে স্ক্যান সব করবার জন্য ডাক্তার অ্যাডভাইস করে করাচ্ছিল। আমি ডাক্তারদের দোষ দিই না, তারা তো চাকরি করে। তারা যদি অথরিটির কথা না শুনে, অথরিটির যারা কাজ করে তারা তো ডাক্তার নয় কেউ, তারা তো মালিক। ডাক্তাররা কাটমানি না দিলে, মানে সরি নট কাটমানি, পেশেন্ট প্রতি তাদের একটা ব্যাপার আছে, তারা না দিলে তাদের রাখেন না আপনারা। অনেকে যার জন্য আপনাদেরও বিভিন্ন হসপিটালে ট্রিটমেন্টও করে না। কিন্তু অনেক বড় হসপিটাল আছে, অনেক টাকা নেন, এবং যারা এটা করেছে সেই হসপিটালগুলোকে সবচেয়ে বেশি আমি সাহায্য করেছি। এই তো কিছুদিন 6 মাস আগেও আমি 30 বছরের রিনিউ করে দিলাম অ্যাপেলো হসপিটালে। আর বেলভিউ হসপিটাল রোজ আমার পায়ে ধরতেন একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য। আপনাদের সাথে গন্ডগোল ছিল বিড়লাল লোধাদের, রোজ আমার কাছে আসতেন, আমাদের সাহায্য করুন। আমাদের মেয়র আপনাদের বিল্ডিং করা থেকে শুরু করে সব ব্যাপারে করে দিয়েছে, হেল্প করেছে। আমাকে ডেরেক ওব্রায়েন বলছে, ওর বউ ডাক্তার নিজে, আমাকে ডেরেক ওব্রায়েন বলছে দিদি আমরা ওপিডিতে বললাম 3টে স্ক্যান করব, ইন্টারনাল ইনজুরি আছে কিনা দেখার জন্য, কারণ ডাক্তারের অ্যাডভাইস ছিল। কোনো ওপিডি ভয় নিচ্ছে না, তার মানে মানুষ খেতে পাবে না, মানুষ চিকিৎসা পাবে না। অন্য রাজনৈতিক দল করলে তাকে হাসপাতালে ভর্তি করা যাবে না। এ কোন রাজতন্ত্র, এ কোন স্বৈরতন্ত্র? এটা গণতন্ত্রের নমুনা। যেখানে আমরা মিটিং করতে যাচ্ছি আপনারা পারমিশন ক্যান্সেল করে দিচ্ছেন আর অ্যারেস্ট করছেন। হুগলিতে তপন মজুমদার চুচুড়ায় বসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় মারার প্রতিবাদে, সে থানায় গেছে ছেলেদের ছাড়াতে, সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করেছেন।
সমস্ত পঞ্চায়েতে গিয়ে গিয়ে বলছেন রিজাইন করো আমাদের সামনে লুম্পেনরা। মিউনিসিপ্যালিটিতে গিয়ে বলছেন এক্ষুনি রিজাইন করো, পুলিশ বলছে। লুম্পেনদের সাথে নিয়ে গিয়ে পুলিশ বলছে। পুলিশের কি এটা কাজ? পুলিশ কখনো পুলিশ হতে পারে না। পুলিশ তো আইনের রক্ষক, তাদের তো মানুষকে রক্ষা করতে হয়। তারা দে বিকেম ভক্ষক নাও। আমি তাদের দোষ দিচ্ছি না, আমার আন্ডারেও অপশাসন ছিল, আমরা কোনোদিনে কাজ করিনি। আজকে দেখে আমার লজ্জা হচ্ছে যে একদিন আপনারা আমার সাথে কাজ করেছেন, আর আজকে আপনারা ভুলে গেছেন যে আপনারা আইনকে রক্ষা না করে আপনারা একটা দলের কথায় দলতন্ত্র করে মানুষকে অ্যারেস্ট করছেন, এমএলএদের ভয় দেখাচ্ছেন, এমপিদের ভয় দেখাচ্ছেন। অভিষেককে মারবার আগে তো সিকিউরিটি সব উইথড্র করে নিলে, আমার সিকিউরিটি তো সব উইথড্র করে নিয়েছিল, আমাদের সমস্ত এমএলএদের সিকিউরিটি উইথড্র করে নিয়েছেন যারা ছিল, সমস্ত লিডারদের যাদের জীবন সংকটে। আর আপনাদের নেতারা সেন্ট্রাল ক্ষমতায় আছে বলে এক একজনকে আমরা সিকিউরিটি দিতে চাইলেও নিজেরা নেননি। তারা সেন্ট্রাল ফোর্স 10টা 12টা করে গাড়ি নিয়ে ঘুরতেন, 10টা 12টা করে সিআরপিএফ, 20টা 50টা করে আপনাদের সাথে থাকতো আপনাদের পাহারাদার হিসেবে। যদিও আমাদের কেউ আপনাদের ছুতো না, এখানে একটা টিকটিকি কামড়ালেও এনআইএকে পাঠিয়ে দিতেন, হিউম্যান রাইটস কমিশনকে পাঠাতেন, মহিলা কমিশনকে পাঠাতেন, শিডিউল কাস্ট ট্রাইব কমিশনকে পাঠাতেন, এনআইএকে পাঠাতেন, ইডিকে পাঠাতেন, সিবিআইকে পাঠাতেন। অনেককে জেলে রেখেছেন, তার কিছু না থাকা সত্ত্বেও এরকম অনেক কেস আছে। আর যারা হাত পেতে টাকা নিয়েছে কই, তারা তো আজকে জেলে নেই। যারা খুনের রাজনীতি করেছে, লুট করেছে, তারা তো আজকে জেলে নেই, তাদের কেস তো কম নেই। আজকে এইভাবে আপনারা অত্যাচার করছেন। এমনকি আমি এতদিন পর, যেহেতু বকরিদ ছিল, ইলেকশন ছিল, ছেলেরা ঘরে ফিরতে পারছিল না, আমি নিজেও কোর্টে গেছিলাম। হাইকোর্ট বন্ধ বলে। হাইকোর্ট খুলবে 7 তারিখে, আবার আমরা কোর্ট কেসে লড়বো। আমরা প্রত্যেকটা কাগজপত্র নিচ্ছি, আমরা আইনত সাহায্য করছি সবাইকে। যারা বিজেপির সাথে যাবেন বলে ঠিক করেছেন, মনস্থির করছেন, পার্টির কর্মীদের দেখে নিয়ে কথা বলবেন না। আমি রোজ বিকেলে অফিসে বসি, এবং অভিষেকও বসতো, এখন অসুস্থ বলে বসতে পারছে না, বেড রিডিন বলে। প্রতিদিন আমরা কাগজগুলো নিই, আমরা আইনত সাহায্য দিই, এটা মাথায় রাখবেন। হাইকোর্ট অর্ডার দিয়েছিল ঘরে ছাড়াদের ঘরে ফেরানোর ব্যবস্থা পুলিশকে করতে হবে, সেটাও পুলিশ করছে না, হাইকোর্টের অর্ডারও মানছে না। উপরন্তু তারাই লোককে আরো খালি করে দিচ্ছে। আমাদের নেতাদের মারছে পুলিশ, দাঁড়িয়ে দেখছে দর্শক হয়ে, এবং বিজেপিকে আগে খবর লিক করে দিয়ে বলছে যা যা গিয়ে মার, আমরা দাঁড়িয়ে আছি। দর্শক কি বলবো আপনাদের বলুন তো? আপনারা গণতন্ত্রকে রক্ষা করবেন, মানুষকে আইনের শাসন দেবেন, ভরসা দেবেন, ভালোবাসা দেবেন, বিশ্বাস দেবেন, মানবিকতা দেবেন। আজকে যাদের সব কেড়ে নিয়েছেন, হকার থেকে শুরু করে বেকার, বাড়ি ছাড়া করে দিয়েছেন, কথায় কথায় নোটিশ পাঠাচ্ছেন, সবাইকে উচ্ছেদ করে দিন। গুজরাটে খবর নিন তো, ওখানে 70% বিল্ডিং হচ্ছে নন প্ল্যান এবং উইদাউট লাইসেন্স। আমি একটা সংবাদ মাধ্যমে দেখলাম, যদি সত্য হয় তারা রিসিং করছে। আর আপনারা কি করছেন? মানুষকে সুযোগ না দিয়ে, তার রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা না করে। হ্যাঁ, যদি কেউ বেআইনি কাজ করে নিশ্চয়ই আপনি আইনত ব্যবস্থা নিন, তাকে চিঠি দিন, তাকে ডাকুন, তাকে হিয়ারিং করার সুযোগ দিন, পেনাল্টি আছে পেনাল্টি করার সুযোগ দিন, আর না করলেও তাকে পুনর্বাসনের ব্যবস্থা করে দিন। কোনটাই তো করেননি। আর যে নেতাদের এলাকায় এগুলো হয়েছে, তারা আজকে নিজেদের সম্পদ বাঁচানোর জন্য আজকে বিজেপির কথায় তৃণমূল কংগ্রেসকে ভাঙার চক্রান্ত করছেন। মনে রাখবেন, এরা আমাদের অ্যাসেট নয়। যাদের দলের প্রতি বিশ্বাস থাকে না, যে দল তাদের সিম্বল দিয়েছে, সিম্বলটা আমাদের কাছে মায়ের মতো,
মানুষ জোড়া ফুল সিম্বল দেখে ভোট দিয়েছে। দল প্রচার থেকে শুরু করে সর্বরকম সাহায্য করেছে আপনার পাশে দাঁড়িয়ে। আর আপনারা আজকে ভয় পেয়ে না টাকার মোহে হঠাৎ করে পরিবারের কথায় কেউ কেউ পরিবারের সম্পত্তি অনেক বেড়েছে বলে সম্পদ রক্ষা করার জন্যে শুধুমাত্র তৃণমূল ভাঙার চক্রান্তের খেলা খেলছেন। মনে রাখবেন, এই খেলা খেলে কোনো লাভ নেই। আপনারা যদি এই খেলা খেলেন, আমি কিন্তু বড় খেলোয়াড়, তাহলে কিন্তু আপনাদের ওয়েট করতে হবে এবং দেখতে হবে। আমি তো 1 সেকেন্ডে অ্যাডজাস্ট করে নিতে পারতাম যারা আজকে দল ছাড়ছেন বিজেপির সাথে কথায়। আমি তো কোনোদিনও করিনি, কারণ আমি মনে করি আমার একটা আদর্শ আছে, একটা নীতি আছে তৃণমূলের। আমরা ধর্মনিরপেক্ষতা, সম্প্রীতি, সংহতি বিশ্বাস করি। তাই আজ সব ধর্মেই আমরা যাই, সবাই আমাদের সম্পদ। সব ভাষা, সব জাতি, সব কমিউনিটিকে আমরা শ্রদ্ধা করি। আমি কালকে একটা মিটিংয়ের পারমিশন চেয়েছি 7 দিন আগে। পারমিশন মানে পুলিশকে ইনফরমেশন দিতে হয়, দিয়েছি। আজকে স্টেজ করতে গেছে, বলছে না না এখানে করা যাবে না, জাস্ট একটা ধর্ণা। মানে 100 জন লোক রাস্তাতেও বসে একটা ধর্ণা দিতে পারবে না। আর রাস্তাটা কোথায়? রানী রাসমণি রোড, যেখানটা ফাঁকা থাকে এবং যেটা মিটিংয়ের স্পট হিসেবে চিহ্নিত। আমরা অফিসিয়াল চিঠি দিয়েছি, তারপরে পুলিশ বলেছে সিএসসির কাছ থেকে মাইক্রোফোনের পারমিশন নিয়ে। সেই চিঠিও পাঠিয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী। আজকে পুলিশ সেখানে ডেকোরেটারে একজন গেছে চৌকি পাততে শুধু আর মাইক লাগাতে। পুলিশ বলছে না না এখান থেকে মিটিং শিফট করুন, আবার লিখুন। কালকে প্রোগ্রাম, আজকে কি করে মিটিং শিফট করবে? এতদিন আগে কেন বলেননি? আপনারাই বলে দিতে পারতেন, ঠিক আছে এখানে ধর্ণা করা যাবে না, আপনারা অন্য জায়গায় করুন, আমাদের কোনো আপত্তি নেই। যেখানে দয়া করে জায়গা দিতেন, এখন তো দয়া ভিক্ষে করে গণতন্ত্রের মিছিল মিটিং করবার পারমিশন চাইতে হচ্ছে। হকারদের উচ্ছেদ করেছেন, তার প্রতিবাদ করার পারমিশন চাইতে হচ্ছে। নিট রেজাল্ট দিয়ে ছেলেমেয়েদের রাস্তায় বসিয়েছেন, টিচারদের চাকরি খেয়েছেন, ঘরবাড়ি ভেঙে তছনছ করেছেন, জীবন জীবিকা কেড়েছেন। তার জন্য প্রতিবাদ করতে রাস্তায় একটা ধর্ণা দেয়া, এটা কি অমঙ্গলিক না এটা আপনাদের ভয়ের অশনি সংকেত? আমি আপনাদের পরিষ্কার বলছি, কালকে বেলা 1:10 থেকে আমাদের বুকিং করা আছে। ন্যাচারালি সব অ্যারেঞ্জমেন্ট করতে হবে। 1টা থেকে সবাইকে বলবো আসতে। পুলিশ যদি আমাদের পারমিশন না দেয় স্টেজ করার, মাইক লাগানোর, কোনো দরকার নেই, আমরা কিচ্ছু চাই না। আমরা রাস্তায় বসবো, রাস্তায় বসার লোক আমরা। ধর্ণাটা হবে। আমি একা থাকলেও যদি পুলিশ কাউকে ঢুকতেও না দেয়, আপনাদের রাস্তায় আটকে দেওয়ার প্ল্যান আছে, তাও যদি করেন, আমাকে যেখানে আটকাবেন আমি সেখানে বসবো, সেটাই আমার ধর্ণার স্থল হয়ে উঠবে। আর আপনারা যদি গ্রেপ্তার করেন করুন। আমার তো প্রায় 10,000 ছেলে মেয়ে গ্রেপ্তার হয়ে আছে শুনেছি আমি, আরও থ্রেট আছে সবার। সেই জন্য ভয় দেখিয়ে তৃণমূল ভাঙছে পুলিশ। পুলিশের এটা কাজ একটা দল ভাঙা? না পুলিশের কাজ মানুষকে আইনে শাসন দেয়া? এসব করলে মনে রাখবেন, আমায় বাংলায় গণতান্ত্রিক আন্দোলন করতে না দিলে আমি কিন্তু দিল্লিতে গিয়ে করব। এবং আমাদের ইন্ডিয়ান অ্যালায়েন্সের মিটিংও আছে খুব শিগগিরই। আমাকে ছেড়ে রাখলে আপনাদের বিপদ, কারণ আমি মাথা নত করি না। আমাকে আপনারা বড়জোর মেরে ফেলতে পারেন, আমার কণ্ঠ স্তব্ধ করে দিতে পারেন। তৃণমূলটাকে দুর্বল করার চেষ্টা করবেন না। আর গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করলে মনে রাখবেন, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলবো, কণ্ঠ আমার রুদ্ধ আজকে, বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। যাহার তোমরা বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ভালোবাসিয়াছ? তুমি কি তাদের, আর বললাম না, লাস্ট ওয়ার্ড বাসিয়াছ ভালো? এটা মানুষের কাছে আমার বলা থাকলো। আমি নিজেও দুটোর মধ্যে গিয়ে পৌঁছাবো। যারা পারবেন, কাউকে জোর করছি না, নিশ্চয়ই আসবেন। আর মারলে আমরা মার খাবো, অ্যারেস্ট করলে আমরা অ্যারেস্ট হব, চিন্তার কোনো কারণ নেই। আর যারা গদ্দারি করছে মানুষের ভোট নিয়ে, যাদের আপনারা জিতিয়েছেন, যে এলাকায় যে থাকে, নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন। হয়তো সব নাম ঠিক নয়, তাদের ভয় দেখাচ্ছে বলে তারা ভয় পাচ্ছে। আমি বলবো তারা ভয় পাবেন না। ভয় পেলে আপনাকে কিন্তু 365 দিনই ভয় পেতে হবে। আর আপনি যদি বীরের মতো লড়েন, আপনাকে বড় জোর 1 মাস জেলে রাখতে পারে, তারপরে আপনি কিন্তু ফ্রি হয়ে যাবেন, ফ্রি বার্ড, মুক্ত পাখি হয়ে যাবেন। কাজেই ক্ষণিকের জন্য এমন কিছু সিদ্ধান্ত নেবেন না কারো কথায়। আর সিদ্ধান্ত দিচ্ছে একজনকে, আগে সিপিএম দল করত, নীতিহীন একজন। আমাদের ভুল হয়েছে তাকে টিকিট দেওয়া, পায়ে পড়েছিল এসে, সেদিন বাঁচানো সিপিএম ঠিক করেছিল। অন্তত এই একটা ক্ষেত্রে তাদের আমি অ্যাপ্রিসিয়েট করি, ওকে তাড়িয়ে দিয়ে। তার সত্ত্বেও আমরা তাকে 2 বার সংসদে জিতিয়েছি। অন্য লোকের টিকিট কেটে তাকে হাওড়ায় দাঁড় করানো হয়েছে। আজকে তাদের কাছে আমি ক্ষমা চাইছি হাত জোর করে, যে আমরা আপনাদের সাথে এরা বিশ্বাসঘাতকতা করলো, এদের আমরা ক্ষমা করিনি। আজকে দুজনকে আমরা অলরেডি দল থেকে এক্সপেল করে দিয়েছি, বহিষ্কার করে দিয়েছি। যারা রোজ গিয়ে বিজেপিকে মিট করছে এবং বিজেপির কথা মতো সবাইকে ডেকে ভয় দেখাচ্ছে। এর মধ্যে একজন সাংসদও আছেন, তিনি আবার অন্যান্যদের সাথেও যোগাযোগ করছেন। অপরাধটা কি না, তিনি তার ছেলের টিকিট চেয়েছিলেন। তা সবার কি শুধু বাবা মা এমপি হবে, এমএলএ হবে, তার ছেলে মেয়েরাই টিকিট পাবে, আর কেউ পাবে না? আমি একজন এমএলএ ছিলাম, অভিষেক একজন এমপি ছিলেন। আমাদের এত বড় পরিবার, প্রায় 50 জন আমাদের পরিবারের মেম্বার আছে। আর একটা পরিবারে তো 4 ভাই, তো 4 ভাই এমএলএ এমপি হয়েছে। সেগুলোর কৈফিয়ত কে দেবে? তাও হ্যাঁ, পার্টি যদি মনে করতো নিশ্চয়ই দিত। যেখানে দল সিদ্ধান্ত নিয়েছে, আপনি দলের এমপি হয়েছেন দলের সিম্বলে, আর আজকে আপনি দলের বিরোধিতা করলে, আপনি যদি সেন্ট্রাল ফোর্স চেয়ে কারো কাছে অ্যাপ্লাই করেন, তাহলে আপনাকে দলে রাখার কি দরকার? সে দল সিদ্ধান্ত নেবে। আমাদের ডিসিপ্লিনারি কমিটি আছে, আজকের সিদ্ধান্ত ডিসিপ্লিনারি কমিটি নিয়েছে, আমি নিইনি। সুতরাং দল তার নিয়ম মতো চলবে, নিয়ম মানবর্তিতাও নিয়ে চলবে। আর আমি এটাও শুনেছি, বিজেপি নির্বাচন কমিশন অ্যাক্ট দিয়ে যেমন লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে, এসআইআর এর নাম করে মানুষকে উচ্ছেদ করেছেন। সুপ্রিম কোর্ট কিন্তু একটা অর্ডার দিয়েছেন যে ভোটাধিকার নেই বলে সে নাগরিক নয়, এটা তাকে প্রমাণ করা যাবে না। এটা অনধিকার চর্চা। যে ইলেকশন কমিশন সবচেয়ে বেশি ভিলেনের পাঠ করেছেন, গণতন্ত্রকে লজ্জিত করেছে, ধর্ষিত করেছে, কলঙ্কিত করেছে, কুৎসিত করেছেন, শুধু নিজের পরিবারের সবাইকে আইপিএস আইএস প্রমোশন দেওয়ার জন্য। এ রেকর্ড আমাদের কাছে আছে সব। তাও বলি আপনাদের পরিবার ভালো থাকুক, কিন্তু অন্য পরিবারগুলোকে আঘাত করার চেষ্টা করবেন না। আর তৃণমূল ভাঙার জন্য আপনি বসে বসে আপনারা ড্রাফট করে দিচ্ছেন, এটাও আমি শুনছি। কোনো লাভ নেই, চ্যালেঞ্জ হবে এবং এই চ্যালেঞ্জে আমরা জিতবো, আপনারা হারবেন। কারণ আজ তো কুরেশির মতো নির্বাচন কমিশনার নেই, আজ তো গিলের মতো নির্বাচন কমিশনার নেই, আজ তো যিনি নো আইডি নো ভোট করেছিলেন আমাদের আন্দোলনের ফলে, তিনিও নেই। আজকে হচ্ছেন পকেট, গেরুয়া পকেট। কাজে আপনার কাছ থেকে এর থেকে বেশি আশা করা উচিত নয়। আমি বিচারের দাবিতে মানুষের জন্য গেছিলাম কোর্টে, অর্ধেক মানুষের নাম তোলা হলো না।
আপনারাই কিন্তু ইচ্ছা করে নামটা তুলতে দিলেন না। ট্রিব্যুনালের যিনি চেয়ারম্যান, অ্যাডজুডিকেশনের দায়িত্ব যাদের সুপ্রিম কোর্ট দিয়েছিল, তিনি রিজাইন করে চলে গেছেন। এটা কোর্টে আবার মামলা উঠবে, তখন আমরা দেখব। আমি নিজেও যাব। আমি সেদিনকে হাইকোর্টে গেছিলাম, আমাকে আপনারা ধাক্কা দিতে দিতে মারতে মারতে হাইকোর্টে যাতে আমি যেতে না পারি। কালকে কল্যাণকে মাথা ফাটিয়ে দিয়ে মারতে মারতে বলেছেন ওকালতি করা বন্ধ করে দেবো। এত বড় সাহস! ডাক্তারদের বলছেন চিকিৎসা করতে দেবো না, উকিলদের বলছেন ওকালতি করতে দেবো না, বাচ্চাদের বলছেন পরীক্ষার রেজাল্ট ক্যান্সেল, আবার নতুন করে পরীক্ষা দাও, টিচারদের বলছেন আবার বসো পরীক্ষায়, আবার ইন্টারভিউ বসো। সবার রুজি রোজগার কেড়ে নিচ্ছেন। এইভাবে চলবে? ভাবুন, ভেবে দেখুন। ভেবে দেখার সময় দিলাম। আশা করি আইনের শাসন বলবৎ করবেন। এর থেকে বেশি আমার পক্ষে আজকের দিনে বলা সম্ভব নয়। কালকে আমি ধর্নায় যাব, বাদ বাকিটা বলবো। এরপর আমি একটু জাস্ট 2 লাইন হিন্দিতে বলে দেবো, কারণ আমাদের মেসেজটা যাতে हिंदी এবং इंग्लिजीতে जाए। मेरे को बहुत दुख हुआ इसी के लिए। वो लूट किया, वोट काउंटिंग फोर्सफुली लूट किया, हमको भी लूट करके हराया, इसके लिए मेरे को दुख नहीं है, वो हम फाइट करके लेंगे। लेकिन आप सुन लीजिए देशवासियों, ये जो बीजेपी पार्टी है क्या कर रहा है? हमारा 2500 पार्टी ऑफिस तोड़ दिया, हमारा 10,000 का करीब वर्कर को अरेस्ट किया, हमारा हॉल पंचायत को जाके लूट कर रहा है, ताला लगा रहा है, काउंसिलर को घर से निकाल नहीं देते हैं, फोर्सफुली रेजिग्नेशन कर रहा है, एमपी लोगों को डर दिखाता है, बोलता है पार्टी तोड़ो, पुलिस को देके। उसका बाद बीजेपी का फोन जाता है, पुलिस कहता है एमएलए को अगर आप निकालेंगे तो आपको हम अरेस्ट करेंगे, ईडी आएंगे, सीबीआई आएंगे, आपको घर से हम निकालने नहीं देंगे। और कहते हैं बीजेपी जिसको रिकमेंड किया है, जिसको हम एक्सपेल कर दिया आज पार्टी से, हमारा डिसिप्लिनरी कमेटी, उसको नेतृत्व में जाके आप पार्टी तोड़ो। और इसका पीछा में, पर्दा का पीछा में क्या है? दिल्ली तो है ही जरूर, नहीं तो बंगाल में एक अभिषेक को जैसा आप पिटाया, जैसा मरा, पुलिस का पास पूरा इंफॉर्मेशन था, और लोकल कोई नहीं था, बाहर से आप लेके आया। एक दिन पहले वो लोगों को खाना का पैकेट भेज रहा था, वो वीडियो हमारे पास है। आपने पूरा तैयार किया है बीजेपी स्पॉन्सर्ड टेररिज्म। और अरेस्ट किया किसको? जो तृणमूल कांग्रेस का वर्कर अभिषेक को बचाने गया, एक सांबादिक भी, मीन्स एक प्रेस जर्नलिस्ट, उन्होंने भी अभिषेक को बचाने गया। महिला को भी आप नहीं छोड़ा जो उसको साथ गया था। लकीली वो गोली छोड़ू रास्ता था, इसी के लिए वो बाइक में जा रहा था, तो बाइक में उसका माथा में हेलमेट था, पत्थर छुड़ा, वो पत्थर माथा में लगने से, हेलमेट नहीं रहने से उसका स्पॉट डेथ हो जाता। हॉस्पिटल में लेके गया तो फोर्सफुली बीजेपी गवर्नमेंट से फोन गया, पुलिस से फोन गया, कोई एडमिशन नहीं होगा, कोई ट्रीटमेंट नहीं चलेगा। जब मैंने सुना, एक हॉस्पिटल से और एक हॉस्पिटल में गया, तो उनको हमारा सामने बैठ के मैंने सुना कि पुलिस का फोन आ रहा था, बीजेपी नेता लोगों को फोन आ रहा था, नाम भी मेरे को पता है, कौन किया था वो भी पता है। कहता है कोई एडमिशन नहीं होगा। डॉक्टर ने जब उसको ट्रॉमा केयर में रखा है, कोई सीरियस पेशेंट छोड़ के तो कोई ट्रॉमा केयर में नहीं ले जाता है, उसको सलाइन और जो अदर जो ट्रीटमेंट वो शुरू हो गया था। डॉक्टर्स ने क्या क्या इंजरी मिला, क्या क्या स्कैन करना है, इनसाइड कोई इंजरी है कि ना देखने के लिए। उसको आंखों का बहुत लगा, उसको आंखों में ऐसा मारा कि उसको बाहर में पहले वो ट्रीटमेंट करके आया था कि रोड एक्सीडेंट में 8 दफे आंखों में ऑपरेशन हुआ, उसमें भी मारा, उसको चश्मा भी तोड़ गया, पूरा बॉडी में उसका ब्रूस है, मारने का चिन्ह है।
तो वो हॉस्पिटल भी मेरे को मिडनाइट में कहा कि आप इसको ले जाइए, और पुलिस फोर्स की आप बोल दो उसको कुछ नहीं हुआ है, विदाउट डूइंग एनी स्कैन, एनी मेडिकल ट्रीटमेंट। मिडनाइट में एक पेशेंट को हमको सलाइन लेके साथ में बाहर से डॉक्टर ले आके, नर्स सिस्टर ले आके, जो सिस्टर का काम करते हैं, जिसको मालूम है, हमको घर में मेडिकल सेंटर बनाने पड़ा। 3 स्कैन करने के लिए कोई ओपीडी नहीं अलाउ करते हैं। इतना डर में सब है, डरते हैं, सब थ्रेट करते हैं। कल्याण बनर्जी को कल पिटाया। एक तो हमारा अभिषेक पार्टी का लीडर था, लोकसभा का, ऑल इंडिया तृणमूल कांग्रेस का सेकेंड लार्जेस्ट अपोजिशन पार्टी। इसका बाद कल्याण बनर्जी हमारा पार्टी को जो चीफ हुई है, एमपी भी है, उनको कल मराया, उसको माथा फट गया। पुलिस खड़ा होके देखा और कहता है आपको वकालती करना बंद कर देगा, तो ट्रीटमेंट नहीं करने देगा। किसी का अगर कलर देख के ट्रीटमेंट होगा, डॉक्टर्स को भी तो कलर देख के ट्रीटमेंट नहीं करते हैं, लेकिन जो नकली करते हैं उसको डराते हैं, नहीं तो उसको नकली चला जाएगा, उसको ट्रांसफर कर देंगे। ऐसा तो हम किसी पे नहीं देखा। ये क्या मानविकता है? ये क्या राजनीति है? ये क्या है? क्या चल रहा है बंगाल में? आई एम रियली सॉरी टू से, इवन आई आस्क द परमिशन फॉर वन पीसफुल धरना, because lakhs of people are jobless now because of their bulldozer politics. They became jobless. My workers are at stake, their life and death. Already our 12 workers, they were murdered, committed suicide. They are being tortured. Police is not taking a FIR. Even all the security has been withdrawn for everyone. The vandalism is going on in front of my house every day. In front of Abhishek house every day. The other party MLA MP's house. And police is threatening the MLAs and MPs. If you don't listen to BJP, then NIA will be coming and they will arrest you. ED will be coming and arrest you. CBI will be coming and arrest you. पहले जिसको अरेस्ट करते हैं कोई केस नहीं है, उसको बाद अरेस्ट करने का बाद पुलिस स्टेशन में जाने का बाद FIR लिखाता है। कोई क्या चार्ज उसको पता नहीं है, और एक कोर्ट केस में छुड़ाता है, बेल मिलता है तो और एक कोर्ट केस दे देता है। आज जो लोगों ने वोट लूट किया है, what the who looted the vote, the mastermind, now they became the chief secretary within 2 days of election and became the chief advisor of the so-called chief ministers. Can you imagine? It never happened anywhere. It's a matter of shame. Please remember that I asked before 7 days ago, information I have given from my party, Chandima Bhattacharya, Vice President of All India Trinamool Congress, that we want to organize one peaceful dharna. आज जब पेंडल करने गया, 7 दिन पहले हम इंफॉर्मेशन दिया, आज जब पेंडल करने गया डेकोरेटर, तब कहता है नहीं हम पेंडल नहीं करने देंगे। हम बोला ठीक है, अगर आप पेंडल नहीं करने देंगे तो हम रास्ता में बैठेंगे, अगर आप किसी को नहीं आने देंगे, रोक देंगे रास्ता में, तो हम अकेला रहेंगे। ये तो मेरे को हक है ना, दिस इज माई डेमोक्रेटिक राइट्स। यू डोंट अलाउ पीपल टू गो टू हॉस्पिटल फॉर ट्रीटमेंट, यू डोंट अलाउ डेमोक्रेटिक पार्टीज फॉर एनी रैली, एनी मीटिंग, एनी प्रोटेस्ट, but you allowed the other political parties except Trinamool Congress. Why? You are worried, afraid of Trinamool Congress. You want to break our party. Police is threatening the MLAs if you don't join BJP, or if you don't break the party, if you don't set up your own party within Trinamool Congress, just like Maharashtra, then you will be arrested.
Is it the democracy? It is not autocracy even. More than, super duper autocracy. I don't have any word to say. I request all the Indian Alliance Party to see the atrocities of BJP party in Bengal and police atrocities, who will defend the life of the people, public. Now rulers became killers. Atrocious, terrible government is there. Is it your ideology? Is it your humanity? Is it your mankind love? Torturing with all the communities, all the caste, all the creed, who are not. Scheduled castes are crying. The Adivasis are crying. The minorities are crying. All, including Hindus. They are the victims. And Abhishek went to a Hindu family house. There also he has been attacked. So, you say sometimes you are the champion, the cause of the Hindus. Then how do you murder my Hindu Trinamool Congress workers, Muslim Trinamool Congress workers, Scheduled Trinamool Congress, Scheduled Caste Trinamool Congress workers? Where is the law? Where is the justice? And you think that, am I a criminal that you are not allowing me to sit on demonstration also good democratically? I gave information before 7 days ago, and if you don't allow me, please let me say, if I am alone, I will go alone, but I will sit in Delhi. And whatever you threat the Trinamool Congress, MLA, MP, councillors, panchayats, if you want to break the party like Maharashtra, please remember, there will be a big bolt and big jolt for you also. Be prepared for that. You will be the great loser, not we are. Even Delhi to all over the country, wherever the opposition party is there, I will move from one state to another state to raise the voice of Bengal people and to raise the voice of our Trinamool Congress workers who are now in trouble, all the communities who are now in trouble, against of troublemakers. Again I will appeal. We will be waiting to request you, to appeal you, maintain peace, maintain democracy, maintain citizens' right, maintain Article 14, maintain Article 21, protect Article 19. It is our constitutional rights. So, don't deviate for everything. Only you are worried about Trinamool Congress. That's why you are threatening. The Tamil Nadu election happened. You are not doing anything. Assam also happened. Election was there. Kerala also election was there. But nowhere this type of atrocities is going on. What you are doing in Bengal? Why you are so worried? Do you want that I should leave politics? No, I am not. I am a commoner. I am a free bird now. You snatched everything from me, but you cannot snatch my morals. I will never bow down my head to the insolent might. Please remember this. Jai Hind, Bande Mataram, Jai Bangla.